হাজারিগাঁও থেকে বেরিয়ে পড়লাম, পরে সেই ডাইভারশনটা এলাম যেখান থেকে আমরা ঋষির দিকে যাচ্ছি। আমরা সামনে সোজা রাস্তা দিয়ে এসেছিলাম, এবার আমরা বাঁ দিকে ঘুরছি। তো এই রাস্তাতেই আমরা এবার ঋষির দিকে যাব। সর্বত্র হোমস্টে, খুব সুন্দর সুন্দর থাকার জায়গা। আমরা চলে এলাম পেডং, একটা খুব শান্ত নিস্তরঙ্গ গ্রাম, জনবসতি আছে, একটা গ্রামীণ হসপিটালও আছে দেখলাম। তো পেডংয়ের মধ্যে দিয়ে আমরা এখন চলেছি ঋষির দিকে। সামনে লেখা দেখাচ্ছে পেডং বাজার, অর্থাৎ জনবহুল হওয়া উচিত, কিন্তু এখন এসা ঘড়িতে কটা বাজে রে বাবা? 11:17, অর্থাৎ 12:17, অর্থাৎ পুরো টাইমের মধ্যে এটা পেডং বাজারের মধ্যে দিয়ে আমরা পেরোচ্ছি। সেই অর্থে ভিড় নেই, খুবই ফাঁকা, জায়গাটা খুব সরু। এই জায়গাটা গ্রামের জায়গা, খুব স্বাভাবিক। বাঁদিকে দেখতে পাচ্ছি লেখা দেখাচ্ছে আপার পেডং, মানে এরও যথারীতি 2-3টে ভাগ, একটা লোয়ার পেডং একটা আপার পেডং, লেখাটা দেখে বুঝলাম। গ্রামের মধ্যে দিয়ে রাস্তাটা একটুখানি সংকীর্ণ ছিল, হওয়াটাই স্বাভাবিক। খুব ছোট একটা জনবসতি, খুব সুন্দর একটা জনবসতি। তো রাস্তা নেমে গেছে, বোঝাই যাচ্ছে আমরা নদীর ধারের দিকে যাচ্ছি। তো রাস্তা ডাউন হিলে নামছে, আর আমরাও রাস্তার সঙ্গ নিয়ে নিচের দিকে নামছি। আমরা কালিম্পংয়ের যে শহর আর কি, তার খুব কাছাকাছি এসে গেছি। সেন্ট জর্জ হাই স্কুল কালিম্পং, পেডংয়ের একটা হাই স্কুল এবং তার সংলগ্ন মাঠ, পাহাড়ের কোলে। বাহ, কি সুন্দর! অনলি স্কুল ডিউটি ভেহিকেল পার্কিং। আচ্ছা, এখানে তার মানে ছুটি চলছে, স্কুল আওয়ারে নিঘাত একটা রাশ তৈরি হয়, কারণ বড় স্কুলটা। মাঠটাও খুব সুন্দর, দারুণ লোকেশনে। পেডং পেডোনোর পর থেকেই, পেডংয়ের থেকে একটা রাস্তা বাঁদিকে নেমে গেছে। এই নিচের রাস্তা যেটা আমরা যাচ্ছি, রাস্তাটা এতটা চওড়া, মানে যেটাই গত কয়েক বছরে এইভাবে ঘুরে বেরিয়ে বুঝতে পারছি যে রাস্তার যে কাজ হচ্ছে, এ নেক্সট লেভেল কাজ, এ আমাদের ভাবনা চিন্তার বাইরে। এইসব জায়গা আগে অগম্য ছিল, সহজে আসা যেত না। ফুলটা ফুটেছে, দেখো কি অপরূপ লাগছে। এখানে দাঁড়িয়ে একটা ছবি নেওয়া দরকার, একটা তো ছবি এখানে হয়। জানা নেই কি ফুল, এবার এত সুন্দরভাবে ফুটে আছে যে আমরা না থেমে পারলাম না। এইখানে গাড়ি দাঁড় করিয়ে ছবি নিতেই পথের ধারে রাস্তার সৌন্দর্যে মোহিত হয়ে কিছুক্ষণের জন্য থামা। ল্যান্ডস্লাইড জোন, আগেও বলেছিলাম, যেটা মাঝে মাঝেই পাহাড়ে আসে, স্বাভাবিক। তবে রাস্তা প্রচণ্ড ফাঁকা, গাড়ি প্রায় নায়ের বরাবর, কারণ সম্ভবত আজকে রবিবার প্রথমত, দ্বিতীয়ত
এই রুটটা এখনো অবধি সম্ভবত পর্যটক মহলে এতটা জনপ্রিয় হয়ে ওঠেনি। আর ছুটির ব্যাপারটা আজকের মধ্যে কেটে যাওয়ার কথা। এখন প্রায় 12:30 বাজে, রাস্তায় গাড়ির দেখা প্রায় পাচ্ছি না। মাঝে মাঝে শান্ত নিস্তরঙ্গ ছোট ছোট সুন্দর পাহাড়ি গ্রাম আসছে। আর পথের সৌন্দর্য তো আমরা দেখাচ্ছি, নিজেরাও দেখছি, আপনাদেরও দেখাচ্ছি। আশা করি যারা এখন অবধি দেখছেন তারা উপভোগ করছেন আমাদের সঙ্গে। আপনারাও চলুন একসঙ্গে ঘুরে আসি ঋষি। আবার একটা ল্যান্ডস্লাইড জোন এলো। যৎসামান্য একটা জায়গা যেখানে গাছ না থাকার জন্য এখান থেকে তখন ঝুড়ো পাথর পড়ে। এই জায়গাটা একটু ন্যাড়া, এখানটা স্ট্রেট পাহাড়টা নেমেছে, ফলে গাছ মাটিকে ধরে রাখবে তার কোনো সম্ভাবনাটা নেই বলেই এখানে একটু ল্যান্ডস্লাইডের ব্যাপারটা রয়েছে। ওরে বাবা রে, টাটা পাঞ্চ কোথা দিয়ে বেরিয়ে চলে আসলো, আর মারুতি আসছিল। बड़ा वाला उधर है, वो सिक्किम में गाड़ी चलाता है, बड़ा गाड़ी। दो बेटा है, एक बेटी है। हम कोलकाता से घूमने आए हैं। अच्छा, हम घूमते हैं, गाड़ी लेके घूमते हैं। আমি এই গাড়ি लेके दो बार লাদাখ भी घूम के आए हैं। পাহাড়ের মানুষ, আমি আগেও বলেছিলাম যে সবসময় সাহায্য করেন, এবং ওনার বক্তব্য হচ্ছে এখান থেকে যারা যান আমি সেবা করি। রাস্তায় আসবে, দেখা হবে। আপনার নাম একবার বল দিদি। सिरिंग दोजी भुटिया। সিরিং দোজি ভুটিয়াজি। হ্যাঁ, ওনার পরিবার, ওনার ছোটো ছেলে পুলিশে আছেন, বড় ছেলে সিকিমে কাজ করেন। তো এরকম ওনার বাড়ি। রাস্তায় চলার ফাঁকে এই ধরনের মানুষের সঙ্গে যে আলাপ কথাবার্তা বলা, এটা আমার ট্যুরকে সম্পূর্ণতা দেয়। 4টে মানুষের সঙ্গে আলাপ হলো, আর দেখুন কোনো ধরনের কোনো স্বার্থ ছাড়া একটা মানুষ, বয়স্ক মানুষ, উনি হেল্প করছেন। এটাও দেখার। পাহাড়ে মানুষ দেখা যায়, হ্যাঁ মনুষ্যত্ব সবার যায়, সবার মধ্যে আছে। রাস্তাঘাটে চলতে গেলে এই যে মধ্যিখানে দেখা, এটাই ট্যুরকে পূর্ণতা দেয়। बहुत बहुत शुक्रिया। जब भी आएगा, कभी भी आएगा, कहीं का भी हो, हमारा काम है सेवा करना। बस रात में रहेगा, उसके लिए वो नीचे वाला भी है, ऊपर भी रूम है, कहीं भी सो लेगा। बस जब रास्ता इधर ब्लॉक होता है ना, तो हम सबको इधर बैठाते हैं। इस रास्ते में प्रॉब्लम आता है, कभी कभी बरसात में आ जाता है में आ ना, जाता है। ऐसे ठीक, नहीं आएगा। ठीक ठीक ठीक। कभी कभी तो मानिए अब यहाँ से आपको उधर 1 किलोमीटर आगे, 1 किलोमीटर नीचे को अंदर में कोई प्रॉब्लम होगा, अच्छा तो हमको मालूम पड़ गया है, अच्छा। तो हम देखिए बस सेवा करें। अच्छा 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 रहना है 2-3 दिन रह सकता है। अच्छा। खाना वाना बनाना है तो बना के खा लीजिएगा कोई, या तो कोई दुकान से लेके खा लीजिए। बस बहुत बढ़िया, सोना वोना है वो भी रूम दे देंगे। बहुत अच्छा लगा आपके लेकिन साथ बात करके। ये लेने का हमको नहीं चक्कर नहीं 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 थे तो समझ गया, ये नहीं आया। आप अलग किस्म के इंसान हैं। बहुत बढ़िया है। पहाड़ जितना बड़ा है आपका मन भी उतना बड़ा है। बहुत कितना बढ़िया। अभी देखो कंपनी में कितना कितना रोड बढ़ा है, हाँ रोड बढ़ रहे वो हैं। लोग को तकलीफ होता है, सब इधर ही खाना खाना हाँ सब रास्ते में खिलाते तो हैं। प्रॉब्लम हाँ, आता ही है कभी ना कभी। ठीक ठीक। कंपनी लोग इधर आके खाना खा जाता है। कभी भी बस आप लोग को दोस्त लोग को भी आने से इधर का एड्रेस दे देना। एकदम एकदम। ये है आपको ऋषि लोअर दलित। ऋषि लोअर दलित। हाँ, लोअर दलित बस्ती है। ऋषि आगे ही हाँ, दो बॉर्डर कितना का किलो- आगे, बॉर्डर का आगे 1 किलोमीटर आगे। 1 কিলোমিটার আগে এই জায়গাটা পড়ে। আমরা নিচে ঋষি যাচ্ছি, এই রাস্তায় এই দাদার বাড়ি सबसे जगह इसका नाम अच्छा है कटारे बोलने से। কাটারে। हाँ, एकदम कहीं भी आपको ঠিক ঠিক मालूम पड़ जाएगा कटारे बोलने। ঠিক ठीक। लेना नहीं चाहिए, सबको ऐसा होता है ना, पहाड़ में तो कोई है ना कहीं दूर से आया है, दूर से आया है, किसी हाँ, मदद हाँ, करने हाँ, से। तो देखो अभी हमारा भी आदमी है, लड़का देखो कितना दूर फूर दूर जाता में है। नौकरी कर रहा ठीक, है। ठीक, ठीक। एक तो उधर सिक्किम में कहीं, और हमारा परिवार में कोई संतान में पड़ोसी कोई सब दूर दूर में है, ठीक कहीं भी है। तो हम सेवा करने से हमारा आदमी को भी सेवा करेगा ना। ठीक। हम सही ये है, सोचते हैं। सही है, सही सोच है आपका, सही सोच है। ऐसे सोचने ही इंसानियत रहता है ना, इंसानियत नहीं रहेगा। ठीक है भाई साहब, आप इजाज़त दीजिए। हाँ, এখানে একটু জেরক্স ফেরক্স লাগবে, ওয়েস্ট বেঙ্গলেরই। দেখি এখানে ডকুমেন্টগুলো দিই। এই ব্রিজটা দিয়ে আমরা প্রবেশ করলাম সিকিমে। আচ্ছা 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 আচ্ছা, এইখানেও এন্ট্রি লাগবে। ওখানে একটা এন্ট্রি হলো, এখানেও একটা এন্ট্রি। यहाँ पे जेरॉक्स पर्ची लगेगा। हाँ এখানে ক্যামেরা তুলো।
रुकना पड़ेगा यहाँ पे। আমরা এখন সিকিমের মধ্যে যাচ্ছি রংপো। ঋষিখোলা যাওয়ার যে পরিকল্পনাটা ছিল সেটা মধ্যিখানে একটু গন্ডগোল হয়ে গেল, রাস্তাটা বুঝতে পারিনি, গুগল ম্যাপও ভুল দেখালো। এবার যখন বুঝতে পারলাম তখন আমরা ঋষিখোলার যে পয়েন্টটা সেটা অনেকটা পেছনে ফেলে এসেছিলাম। এবার যেহেতু অন্ধকার হয়ে যাবে, টাইমটাও অনেকটা আমাদের লেট হয়ে গেছিলো, ওই জন্য ঋষিখোলাটাকে আমরা আমাদের ট্যুর প্ল্যান থেকে বাদ রাখতে বাধ্য হলাম, যে ঋষিখোলা অবধি আর আমরা যাবো না, কেননা অনেকটা লেট হয়ে গেছে। তাও গুগল ম্যাপও ওখানে কিছুটা বিট্রে করলো, নাহলে আমরা আগেই বাঁদিকে নেমে যেতাম। একটা কাট ছিল রাস্তা থেকে বাঁদিকে যেটা ঋষিখোলার দিকে নামছে। তো এখন আমরা সিকিমের মধ্যে, আমরা এখন রংপোতে গিয়ে কিছুটা খাবার দাবার হয়তো খাবো বা ফুয়েল আপও করানোর আছে গাড়িকে। তারপরে আমরা শিলিগুড়ির দিকে নামার চেষ্টা করব। এবারে আকাশ কীরকম থাকে বা কতক্ষণে রংপো এখান থেকে খুব বেশি দূর নয়, শুধু ওই পয়েন্টটা বুঝতে পারিনি। আর সিকিমের রাস্তা এই মুহূর্তে মানে এই পার্টটার রাস্তা, আমি ফেলিংয়ের ব্যাপারটা জানি না, ওখানে শুনেছি রাস্তা এখনও কাজ হচ্ছে, কিন্তু এই মুহূর্তে এই পার্টটার রাস্তা এরকম এতটাই ফ্যান্টাস্টিক। এবার জানি না আগে আবার অন্য কোনো টুরিস্ট অপেক্ষা করছি কিনা, তো যাই হোক যেটা হবে সেটা ফেস করবো এবং কিছু দেখানোর থাকলে দেখাবো। সিকিমের রাস্তা এরকম, এখানে গ্যাংটক দেখাচ্ছে 55, রংলি মোড় 4। এবার রংলি মোড় থেকে এবার কোথায় সেটা আমাকে একটু জিজ্ঞাসা করতে হবে, বাকিটা পথে কথা হবে যে আমরা কোথায় যাচ্ছি, সেসব দিক কোথায় পৌঁছলাম তার আপডেট আমি দেবো। আর রাস্তার কোনো আপডেট থাকলে, এখানেও দেখুন রাস্তা পরিষ্কার একদম, মানে ফ্যান্টাস্টিক 2 লেনের রাস্তা। আর ডাউনহিল আমি নামছি, ডাউনশিফট করেই মানে 4 গিয়ারই নামছি। তো এই হলো সিকিমের রাস্তা, আর আমরা এখন এই মুহূর্তে সিকিম। রংপুর দিকে যাওয়ার রাস্তাটা একটু সরু হয়ে গেল, আর ডাবল লেন পেলাম না, সিঙ্গেল লেন। আর আগে সিকিমের একটা ব্রিজ থেকে ডান দিকে চলে গেছে গ্যাংটক, আর এই বাঁ দিকে রংপো। আমরা রংপুর দিকে যাচ্ছি। এখানে রাস্তাটা একটু ন্যারো। এবার এই রাস্তার আর কোনো আপডেট পেলে সেটা যাওয়ার রাস্তায় মাঝে মাঝে এরকম প্যাচ রয়েছে। এটা পুরোটা পাকা রাস্তা নয়, জায়গায় জায়গায় ভাঙা আছে। হয়তো জানি না, এটা ঠিক জনপ্রিয় রূপ নয় বলে রাস্তাটার হয়তো সেভাবে যত্ন নেওয়া হচ্ছে না। তো সেই অর্থে টুরিস্ট রুট নয় বলে হয়তো এখানে যত্নটা কম। আমি জানি না, শিলিগুড়ি থেকে নিখাত এই একটি মাত্র তো রাস্তা হতে পারে না এখানে আসার। আর আমি এখানে ডাব্লিউবি গাড়ি দেখতে পাচ্ছি না, সবই এসকে গাড়ি। সামনে একটা ডাব্লিউবি গাড়ি যাচ্ছে অবশ্য। তো রংপো যাওয়ার রাস্তায় মাঝে মাঝে একটুখানি ডিস্টারবেন্স রয়েছে। ডিস্টারবেন্স বলতে রাস্তাগুলো ভাঙা, যেরকম দেখছেন সেরকমই রাস্তায় বড় বড় পটহোলস রয়েছে। বেশ বড় একটা বাম্পার। পুরো পিছিয়ে ওঠানো, রাস্তার কাজ চলছে।
ঢুকছি এটাই মনে হচ্ছে রংপুর টাউন। সিকিম থেকে বেরোচ্ছি, এটা সিকিমের গেট। সিকিম থেকে আমরা এবার শিলিগুড়ির দিকে যাব। শিলিগুড়ি মানে অ্যাকচুয়ালি বাগডোগরা। এবার আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, এবার একটু ব্যস্ততার মধ্যে ছিলাম বলে এটা তিস্তার ওপর দিয়ে যাচ্ছি। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, সিকিমে পেট্রোলের লিটার 101 টাকা। আমি এর আগেও বলেছিলাম যে ভারতের মধ্যে সবথেকে বেশি বিহারে 108 টাকা সামথিংয়ে আমি তেল ভরাই। আর পশ্চিমবাংলায় কত আপনারা জানেন। ইনফ্যাক্ট দিল্লি ফিল্লিতে কত আমি তো ভিডিওতে দেখিয়েছিলাম। আর এখানে 101 টাকা লিটার। তো যথারীতি আমরা তেলও ফুয়েল আপ করে নিলাম গাড়িতে। টোটাল কত লিটার তেল এলো সেটা আমি একদম কমপ্লিট করার পর জানাবো। তেলের হিসেব ওভাবে রাখিনি, শুধু কত লিটার তেল ভরা হয়েছে সেটা আমি করেছিলাম। এবার আমরা চেষ্টা করব, এখন মোবাইলে ঘুরতে 5:30টার মতো বাজে। আমাদেরও একটু লেট হয়ে গেছিলো ঘুরতে গেলে যেটা হয় আর কি। তো আমরা চেষ্টা করবো অ্যাটলিস্ট বাগডোগরা অবধি না, তারপরে পরে দেখা যাক যে আমরা কতক্ষণে যেতে পারি, রাস্তার কী কন্ডিশন। যদি এক্সট্রা কিছু থাকে দেখানোর মতো, কারণ অন্ধকার হয়ে আসছে, তখন সেটা আমরা দেখাবো। নচেত আমরা অন্ধকার আর বেশি ভিডিও করবো না, কারণ ভিডিওটা দেখতে ভালো লাগে না। তো মোটামুটি আমরা এখন বাগডোগরার দিকে যাচ্ছি। বলে বাকি তো রাস্তা একদম ফ্যান্টাস্টিক রাস্তা। তো 6:30 বেজে গেছে। আমরা সেবক এখন 26 কিলোমিটার দেখাচ্ছে। তো বাঁদিকে তিস্তাকে রেখে, না অন্ধকারে তিস্তাকে দেখা যাবে না, বাঁদিকে তিস্তা রয়েছে। যারা জানেন তারা এই রাস্তাটা সম্পর্কে জানেন। তো আমরা এগিয়ে চলেছি। আমরা শুরু করেছিলাম সেবক থেকে, মানে কলকাতা থেকে এসে আমরা সেবকেই, যারা প্রথম থেকে আমাদের এই ভিডিওর সঙ্গে আছেন, ব্লগের সঙ্গে আছেন, তারা দেখেছেন আমাদের এবারের যে সফর। আর সেবক এখন 25 কিলোমিটারের মতো দূর। আর পাহাড়ে অনেক রাত্রির অবধি গাড়ি চলে, তবে এই জায়গাটা কিছুটা সরু, হিমাচলের পাহাড়ের মতো চওড়া নয়। তো রাত্রিবেলা ড্রাইভিংয়ের যে কন্ডিশন সেটা অনেকটা এরকম। সেটা আপনারা যারা নতুন গাড়ি চালাচ্ছেন বা নতুন পাহাড়ে আসবেন ভাবছেন, তারা চেষ্টা করবেন রাত্রিটা অ্যাভয়েড করতে। হয়তো অনেকেরই একটু অসুবিধা হবে, কারণ লাইটগুলো ধরুন চোখে লাগছে, কোথায় বেন্ট ইত্যাদি একটা ধারণা তো সবসময় থাকে না। তো ওই দিনের বেলার মধ্যে কোনো একটা ডেস্টিনেশনে পৌঁছে যাবেন, তাহলে সেইভাবেই ট্যুর প্ল্যানটা করবেন। রাত্রির পাহাড়টা কীরকম লাগে তার জন্য আমরা লাদাখেও রাত্রিবেলা বেশ কিছুদিন আমাদের সফর করতে হয়েছিল, কিন্তু কোনো ভিডিও কিছু করিনি, কারণ ক্যামেরায় কি আসবে রাত্রিবেলা। তো এবারে ভাবলাম যে দেখা যাক, যে যদি কিছুটা দেখা যায়, অন্তত আপনারা যারা দেখছেন তাদের একটা ধারণা থাকবে যে কীরকম লাগে রাত্রিবেলা। ভয়ঙ্কর ব্যাপার। আমরা সেবক দিয়ে যাচ্ছি, জঙ্গলে আগুন লেগেছে। কি রে ভাই, আমরা সেবক রোডে আছি। আজব ব্যাপার, জঙ্গলটায় আগুন জ্বলছে। না না, এরকম হয় নাকি?
রাত্রিরে আমার এটা লাইটের সেট আপ, ছোটো গাড়ি, ছোটোখাটো জিনিস, 110 ওয়াটের হেডলাইটটা আছে, দুটো হ্যালোজেন আছে, সরি হ্যালোজেন বলছি, ওই ফগ লাইট তো হ্যালোজেন না, একটা এলইডি। আমার যেটুকু দরকার সেটুকু রাত্রিরে কাজ চালানোর জন্য আমার জন্য যথেষ্ট, যেটুকু আমার লাগে। কারণ এই গাড়ির যেটা নিজস্ব ছিল সেটা 55 ওয়ার্ডের, সেটা সত্যি থ্রোয়িংটা খুব কম ছিল। এটাতে অ্যাটলিস্ট রাস্তাটা বোঝা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখন সেবক রোড দিয়ে যাচ্ছি, অন্ধকারটা কিরম বুঝতে পাচ্ছেন, আর আমার লাইটের থ্রোয়িংটা দেখতে পাচ্ছেন। আমি আমার হেডলাইট নিভিয়ে দিলাম, এটা আমার শুধু এলইডিটা যেটা একটু অন্ধকার হয়ে এসেছে, এবং আমার যেটা ফগ ল্যাম্প সেটা জ্বলছিল, এটা আমার হেডল্যাম্প, টোটাল লাইটের সেট এখন আমার জ্বলছে। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি বাগডোগরা। আমরা এখন বাগডোগরা থেকে একটু হয়তো 5 কিলোমিটারের মতো পেছনে আছি। সুপ্রিয় রেসিডেন্সি, রাস্তার ওপরই রোড সাইড আমি দেখাচ্ছি। একটা হোটেলে কালকে রাত্রিরে এসেছিলাম, রাত্রি মানে ওই 7টা এরকম, 7টা সাড়ে 7টা এরকম সময়। তো আমাদের একটু এরকম ভালো একটা রাত্রিরে থাকার জন্য যেটুকু যা দরকার তা আছে। বাথরুমটা বড়, গিজার রয়েছে। এটা আমাদের রাস্তার ওপরই আছে, এটা মেন রোড। আমরা এখান দিয়ে এখন বেরোবো। এবার আজকে আমাদের কলকাতা ফেরার পালা। এখন মোবাইলে ঘড়িতে 9টা বাজে, এক্সপেক্টেড রাত্রি 10টা। দেখা যাক তো আমাদের কীরকম সময় লাগে, কতক্ষণ লাগে। এবার রাস্তায় বাকি কথাটা আমরা এগোতে, আমি বাইরে গিয়ে আমরা হোটেলটাও দেখাচ্ছি যে আমরা কোন হোটেলে কোন জায়গাটাতে ছিলাম। এখানে প্রচুর হোটেল আছে, থাকার কোনো সমস্যা নেই। তো আমরা এই সুপ্রিয় রেসিডেন্সিতে ছিলাম। এটা হলো এই রাস্তাটা, যেটা ধরে এই রাস্তা ধরে এসেছিলাম। এই ব্রিজটা মেন হাইওয়েতে এটাই মিশে যাচ্ছে। এবার এই ব্রিজগুলোর ধারে ধারে যেগুলো সার্ভিস রোড আছে, এই সার্ভিস রোডের ধারে ধারেই ভর্তি হোটেল। এই দেখুন, এখানে আমরা প্রথমে এসে পেয়ে গেছিলাম, ঢুকে গেছি, এদিক ওদিক আর কোথাও যাইনি। এটা হলো হোটেলটা। এখানে পরপর রাস্তায় হোটেল আছে, খাবার হোটেল আছে। রাত্রির 1টা অবধি খাবার পাওয়া যায়। এর পাশের গলিতেই আমাদের গাড়িটা পার্ক করা আছে। গাড়ি ধোয়া নেই, গাড়ির অবস্থা খুব খারাপ। এই তোড়জোড় চলছে। রাজেনকে আমরা পাঠিয়ে দিয়েছি, রাজেনের হয়ে গেছে। ও 5 মিনিট আগে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। ওর গাড়িটাই রাস্তায় ছিল, এখানেই ছিল, এখানে রাত্রিরে পার্ক থাকছে। তো এবার আমরা এই রাস্তা ধরে এসেছিলাম, আর এই রাস্তা ধরে এবার কলকাতার দিকে রওনা দেব। সামনে বাগডোগরা, যে পথে এসেছিলাম সে পথেই পৌঁছবো। মোটামুটি রাস্তাটা আমি দেখিয়ে দিয়েছি। চলুন, নতুন কিছু দেখানো যদি থাকে, কোনো ইনফরমেশান, খাওয়া দাওয়া বা কোথায় হল্ট, এগুলো সবই আমরা রাস্তায় যেতে যেতে দেখাবো। আর আমাদের গল্পটাকে আজকে সমাপ্তির পথে নিয়ে যাব, আজকে বাড়ির পথে।